আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে রয়্যাল এক্সপ্রেসের এই বাসে করে আজ আমি যাচ্ছি বাংলাদেশের এক ঐতিহাসিক ও সবচেয়ে ছোট জেলা মেহেরপুরে। আমাদের বাসটি মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পদ্মা নদী পার হচ্ছে, আর ফেরিতে উপভোগ করতে থাকলাম পদ্মা নদীর সেই অপার সৌন্দর্য। প্রায় 30 মিনিট নদীপথে এই ফেরিতে ভ্রমণ করার পর অবশেষে আমরা পৌঁছালাম দৌলতদিয়া ফেরিঘাটে। এখান থেকে আবার আমার যাত্রা শুরু বাসে। বন্ধুরা, 260 কিলোমিটারের এই যাত্রাপথ আমি বাস এবং ফেরি দুই মাধ্যমে প্রায় 6 ঘন্টা অতিক্রম করে অবশেষে এখন মেহেরপুরে। সবাইকে স্বাগতম মেহেরপুর থেকে। মেহেরপুরের এই জায়গার নাম হচ্ছে হোটেল বাজার। ঠিক এখান থেকেই আপনারা অটো দিয়ে সরাসরি চলে যেতে পারবেন ঐতিহাসিক মুজিবনগরে। জনপ্রতি 30 টাকা ভাড়া নেবে, তবে আমি সময়ের স্বল্পতার কারণে এই অটোটি রিজার্ভ নিই 150 টাকায়। তাহলে চলুন মুজিবনগরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই মুজিবনগর সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য দিচ্ছি। মুজিবনগর মেহেরপুরের সবচেয়ে ছোট উপজেলা। এই উপজেলার উত্তরে মেহেরপুর সদর, পূর্বে চুয়াডাঙ্গা আর দক্ষিণ পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামের সাথে মিল রেখেই এই জায়গার নাম করা হয় মুজিবনগর। এই মুহূর্তে আমি আছি মুজিবনগর স্মৃতিসৌধের ঠিক মূল গেটের সামনে। এখানে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, তবে আপনি যদি কোনো যানবাহন নিয়ে ভিতরে প্রবেশ করতে চান, সেটা বাস হোক, মাইক্রো হোক, অটো হোক বা মোটরসাইকেল, আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পরিশোধ করতে হবে। চলুন ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, ভিতরে প্রবেশ করার পরই বেশ কিছু বানর আমাকে সাদর সম্ভাষণ জানালো। খানিকটা সময় তাদের সাথে আমিও খেলায় মেতে থাকলাম। আমার ঠিক সামনের এই অংশটাই হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। এই কমপ্লেক্সের ভিতরের অংশে মুক্তিযুদ্ধকালীন কিছু ঐতিহাসিক ঘটনার ভাস্কর্য স্থাপন করা হয়, আর স্মৃতি কমপ্লেক্সের বাইরের অংশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ সহ বেশ কিছু ঐতিহাসিক ঘটনার ভাস্কর্য স্থাপন করা হয়।
বন্ধুরা, চলুন মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করা যাক। এই মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের ভিতরের প্রায় সকল ভাস্কর্য ধ্বংসপ্রাপ্ত, একেবারে নিশ্চিহ্ন করা হয়েছে। একটা সময় ছিল যখন এখানে হাজারো পর্যটক, স্থানীয় মানুষের আনাগোনা ছিল সব সময়, অথচ এখন যেন নীরব নিস্তব্ধতা। অনেকটা সময় মুজিবনগর এই মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স দেখার পর আমি হেঁটে হেঁটে রওনা দিই ঐতিহাসিক সেই আম্রকাননের ভিতর দিয়ে। চলে যাই মুজিবনগরের সেই স্মৃতিসৌধে। সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে অসাধারণ লাগছিল সেই দৃশ্য। আপনারা চাইলে জেলা পরিষদের এই ডাকবাংলোয় থাকতে পারবেন। এছাড়া মেহেরপুর জেলা সদর সার্কিট হাউস, পৌর হল এবং ফিন টাওয়ার সহ অন্যান্য আবাসিক হোটেলে থাকতে পারবেন। তবে আমি পার্সোনালি রিকমেন্ড করব আপনারা জাহাঙ্গীর ইন্টারন্যাশনাল হোটেলে থাকতে পারেন। স্মৃতিসৌধের প্রবেশের ঠিক পূর্ব মুহূর্তে আপনার হাতের বাম পাশে বেশ কিছু হস্তশিল্প ও কারুপণ্যের এবং বাচ্চাদের খেলনা সামগ্রীর দোকান দেখতে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। বন্ধুরা, এবার ফেরার পালা। আমি মুজিবনগর এই স্মৃতিসৌধের সামনে থেকে একটি অটো রিজার্ভ করে চলে আসি মেহেরপুর শহরে। আজ রাতটা এখানেই থাকবো। বন্ধুরা, সুপ্রভাত। গতরাতে মেহেরপুর শহরে হোটেল জাহাঙ্গীরে থাকার পর আজ সকালে আমি আসি হোটেল বাজার বাস স্ট্যান্ডে। এসবি পরিবহনের কাউন্টারে আমি এখান থেকেই যমুনা ব্রিজ হয়ে যাব টাঙ্গাইল। এসবি পরিবহনের এই কাউন্টার ম্যানেজার ভাইটা অত্যন্ত ভালো মনের মানুষ। আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটে যাত্রা করতে পারেন। এই হচ্ছে আমার যাত্রাপথের গাড়ি। এই গাড়ির ড্রাইভার এবং সুপারভাইজার সহ সকল স্টাফরা ছিল বেশ আন্তরিক, আর ভ্রমণটাও ছিল উপভোগ্য।
বন্ধুরা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহাসিক 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ ও হেন্নগর জমিদার বাড়িতে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।